রাহাত ভার্সিটিতে না যায় হেনে কি করো? এই হারামজাদা, সে কথা না কয়া ইশারা কি করো? কিরে রাহাত, এই বুইরা আবার কেন? আর ওর জামা কাপড় দেশো দেখ, লুঙ্গিটা একবারে জায়গা মতো ছিঁড়ে আছে। এই লোকটা আমাদের বাসার কাজের লোক তো, আর কাজের লোকের তো পোশাক আশা কেমন হবে এটা? রাহাত, তোর বন্ধুর সামনে আবার অস্বীকার করলি তোর বাসার কাজের লোক? এই ছিঁড়া শার্ট পরা ছিঁড়া লুঙ্গি পইরা কোটিপতি পোলার বাপ হওয়ার ইচ্ছা জাগছে। চল তো এখান থেকে চল। তো পাগল লোকটা মাথার সমস্যা আছে দেখেই তো বোঝা যায়। আমার গায়ে পুরান সিরা শার্ট বইলা আমার বলা আমারে তার বন্ধুর সামনে তার বাসার কাজের লোক পরিচয় দেয়। স্বপনের আর কি হইতে পারে একজন বাবার জন্য? হে আল্লাহ, সন্তানের মুখে এই কথা শোনার আগে আমার মৃত্যু দিলা না কেন? কি গো, আপনার শরীরটা কি খুব খারাপ? বুকটা ছিঁড়ে দেখো, আমার বুকে কত জ্বালা। আপনি সব কি কইতাছেন? আপনার কি হইছে? আজকে আমার বলা তার বন্ধুর সামনে আমার পরিচয় দিতে লজ্জা পায়। পুরান শার্ট সেরা লুঙ্গি পরে গেছি। তুই কি জানো, ওর বাড়ির কাজের লোক। বাবার পরিচয় দিতে লজ্জা পায়? সুকাইস্তা বাড়িতে আপনার পরিচয় দিতে লজ্জা পায় না? এত অপমান করার পরেও আপনি ছেলের কথাই চিন্তা করতেছেন? করবো বলো, আমারই তো সন্তান। আজকে ও বড় হইছে, বড় লোক বন্ধু বান্ধব সামনে আমার পরিচয় দিতে এটা তো তার সম্মান নষ্ট হইব। আমার উচিত হয় নাই যা বাবার পরিচয় দেওয়া। মা, ভাত দাও। ভাত খাবি কোত্থেকে? হ্যাঁ, কাজের লোকের বাড়িতে ভাত খাইতে তোর মান সম্মান যাইব না? তোমার কাছে আমি ভাত চাইছি, ভাত না দিয়ে কি সব কথা শুরু করেছো? বাবার কি দরকার ছিল আমার বন্ধুর সামনে এসে নিজে কথা বলার? আমি বাবাকে ইশারা দিয়ে এইভাবে বললাম এখানে এসো না। তারপরও বাবা আসলো। আমার যে বন্ধুটা আমার সাথে ছিল না, তার বাবার টাকা পয়সার অভাব নেই। এখন সে যদি কোনোভাবে জানতে পারে যে আমার বাবা রিক্সাওয়ালা, আমার মা নির্দেশ সমান কোনো কিছু থাকবে, সে কারণে আমি পরিচয় দিইনি। বা তোমাকে আমি কতদিন ধরে বলছি যে একটা নতুন শার্ট কেন। আমিও চাই একটা নতুন শার্ট কিনতে। আমি যদি সারাদিনে রোজগার দিয়ে একটা জামা কিনি তাহলে আমাকে না খেয়ে থাকতে হইব। আমি চাই না আমার সন্তান আমার একটা শার্টের লেগে না খেয়ে থাকুক। এবার খুশি তো? হ্যাঁ, এই বুড়া মানুষটা এর মধ্যে খাটতি করে টাকা দিয়ে আসে, সেই টাকা দিয়ে তুই যখন যা খুশি তাই কিনা দেয়। সেই লোকটাকে তুই অপমান করলি।